কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আমার ভালোবাসার মানুষ, আমাদের বাংলার রাখাল রাজার একমাত্র সন্তান তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি আমাদের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। আপনাকে নিয়ে আমরা ভাবি, কালীগঞ্জের মানুষ আপনাকে নিয়ে ভাবে আপনি আগামী দিনের বাংলাদেশ। আমি আমার নেতা অধ্যক্ষ হাসান রবি মহোদয়কে মঞ্চ থেকে বলতে চাই, আমরা যত কর্মসূচি দিয়েছেন আমরা কোনদিন ফাঁকি দেই না। আমি আমার সন্তানের সঙ্গে ফাঁকি দিয়েছি, আমি আমার বিবি বাচ্চার সঙ্গে ফাঁকি দিয়েছি, আমার ব্যবসার সঙ্গে আমি ফাঁকি দিয়েছি, আমি আমার শরীরের সঙ্গে আমি ফাঁকি দিয়েছি, আমি বিএনপির সঙ্গে ফাঁকি দেই না। আমি কালীগঞ্জের সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলনে ছিলাম। এবারের নমিনেশন নিয়ে অনেক কথা চলছে, আমি বলতে চাই আমরা যেহেতু ফাঁকি দেই নাই, আমার এই কর্মী বাহিনী হাজার হাজার কর্মী বাহিনী তৈরি করেছে। আজকে যদি আমাদেরকে মূল্যায়ন না করেন, আমার কর্মীরা কোথায় যাবে? আমার কালীগঞ্জের মানুষ কোথায় যাবে? আমার প্রশ্ন একটা, দুলু ভাইয়ের কাছে, আমার প্রশ্ন ওই ভাইয়ের কাছে, আমরা কালীগঞ্জের মানুষ কার কাছে যাব? সেজন্য আপনাদের কাছে আমার আহ্বান, দলের সঙ্গে আমরা বেইমানি কোনো সময় করি নাই। হাজার লোক এই কুটবন্ডার হাই স্কুল মাঠে কেউ বিএনপির সঙ্গে বেইমানি করে নাই, কোন সময় আমরা দল চেঞ্জ করি নাই। তাই আমার আহ্বান, আমার মিনতি, আপনারা কালীগঞ্জের মানুষকে, মানুষকে জিজ্ঞাসা করবেন। এবার আপনাদের কথা ছিল যে তৃণমূলের মতামতকে নিয়ে এবার নমিনেশন দেওয়া হবে। দেখেন সে তুষভান্ডার মাঠে আসি, দেখে আজকে তৃণমূলের নেতা কর্মীরা আজকে তুষভান্ডার হাই স্কুল ময়দানে তাদের মতামত দেন, তারা কি বলে। আমি বক্তব্য বাড়াবো না, কারণ এই যত নেতা কর্মী আছে এরা বাড়িতে কেউ ঘুমায় নাই, প্রত্যেকের নামে মামলা আছে, প্রত্যেকের জেল খেটেছে। বাবার হয়ে সন্তানের চিকিৎসা যাইতে পারে নাই, বাবা মারা গেছে জানাজা করতে পারে নাই। সেজন্য আমি আমার আহ্বান নেতৃবৃন্দর কাছে, আপনারা আমাদের মুরব্বী, আপনারা আমাদের অভিভাবক, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, আমরা রাজনীতি করি এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মানুষের কাজ করার জন্য। আমাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। আর এই কালীগঞ্জের সর্বস্তরের নেতা কর্মী এখানে উপস্থিত আছে, আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করব, আমরা কি এবার নির্বাচন করব? যদি নির্বাচন করি, দুই হাত উঠিয়ে আপনারা বলেন আমরা কি নির্বাচন করব? আপনারা কি রাজি? আরে ভাইকে আপনারা বলবেন না, ভাইকে বলবেন না। আমরা আওয়াজ তুলবো, আমাদের আওয়াজ ওই 12,000 কিলো দূরে যেন যায়, আমার তারেক ভাই যেন শুনতে পারে, দুলু ভাই লালমনির ওখানে আছে, উনি যেন শুনতে পারে যে কালীগঞ্জের মানুষের দাবি আমরা এমপি প্রার্থী হতে চাই। কথা ঠিক? কথা ঠিক থাকবে? জীবন বাজি রেখে কাজ করবেন। গত 17-18 বছর আন্দোলন করেছেন, এইভাবে আন্দোলন করতে পারবেন? সবাই আমরা রেডি থাকবো, কারণ আন্দোলনের বিকল্প কোনো কিছু নাই।